কোটাল আসলে আতঙ্কে ঘুম ওড়ে এলাকার মানুষের। যে কোনো মুহূর্তে নদীবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একাধিক গ্রাম। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দক্ষিণ হরিপুর গিরির ঘেরি এলাকায় বয়ে চলেছে সুন্দরিকা দেয়ানিয়া নদী। আর এই নদীবাঁধের বেহাল দশা, ভেঙেছে বাঁধের একাংশ। যে কোনো কোটাল আসলেই আতঙ্কে থাকে এলাকার মানুষজন। দুর্বল নদীবাঁধ ভেঙে যে কোনো মুহূর্তে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে পারে, ভাসতে পারে। এলাকার মানুষের দাবি, বিষয়টা নিয়ে বারবার প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েতকে জানানোর পরেও মেলেনি কোনো সুরাহা, শুধু মিলেছে প্রতিশ্রুতি। অন্যদিকে বিষয়টা নিয়ে স্থানীয় হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানায়, ইতিমধ্যেই ওই নদীবাঁধের কাজ নিয়ে ইরিগেশন দপ্তরের সাথে কথা হয়েছে। যেহেতু কেন্দ্রীয় সরকার এনজিএনআরজিএস এর কাজ দীর্ঘদিন ধরেই বন্ধ রেখেছে, টাকা দিচ্ছে না, সেই কারণেই নদীবাঁধের কাজ করা হয়নি। আমাদের আয়লার কাছ থেকে এই বাঁধ সমস্যা হয়ে পড়ে আছে। প্রত্যেক ভারী কোটালে পূর্ণিমা কিংবা অমাবস্যা দিতে ভারী কোটালগুলো হয়, এই কোটালে বাঁধ উপচে জল চলে আসে। তাই আমরা এখানে বসবাস করি, তাহলে আমাদের থাকতে হবে তো। এই কারণে আমরা পাড়ায় কিছু যুবক ছেলেরা মিলে কিংবা দাদা কাকাদের নিয়ে আমরা মোটামুটি একটা আলবাঁধ করেছি। নিজ দায়িত্বে আমাদের পয়সা খরচা করে আমরা করেছি। অনেকবার আমরা অঞ্চলে জানিয়েছিলাম, তাতে কোনো আমাদের সুরাহা মিলেনি। সামনে আমাদের আমার ভাদ্র মাসে সাংসারিক কোটাল আসছে, আবার হয়তো আমাদের জল উপচে আসবে। তাই আমরা রাত্রে করে আমরা কোটাল হলে কেউ বাড়িতে থাকতে পারি না, কোনো উঁচু জায়গাতে আমরা চলে যেতে হয়। কোনো উঁচু যেখানে কারো পাকা বাড়ি আছে ওখানে চলে যেতে হয়, বয়স্ক দাদু ঠাকুমাদের নিয়ে চলে যেতে হয়, কারণ যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে। কেন আমরা তাই বলছি, যাতে আমাদের বাঁধের কাজগুলো খুব শীঘ্রই হতে পারে। তাই সরকারের কাছে আমরা আবেদন করছি। আমরা এই গ্রামবাসী হিসেবে আমাদের বক্তব্য এটাই, এবং যাতে তাড়াতাড়ি বাঁধটা আমাদের মেরামতি হয় সেই বিষয়ে আমরা বলছি। বলছেন যে আলবাঁধ, ওটা অ্যাকচুয়ালি আলবাঁধ নয়, কিছুটা মাটি। অ্যাকচুয়ালি তো সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এনজিএনআরজিএসের মতো একটা আমাদের এই রুরাল এলাকা ডেভেলপমেন্ট করতে গেলে প্রথমত দরকার মাটির কাজ। যে মাটির কাজটা আমরা বারে বারে মুখ থুবড়ে পড়ছি উন্নয়নের ক্ষেত্রে, সেই জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের এনজিএনআরজিএসের কাজকে বন্ধ করে দিয়েছেন। তারপরেও আমরা সচেষ্ট যে এলাকা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে সেরকমটা নয়। এটা আমার অলরেডি আমাদের ইরিগেশন এসডিওকে ইনফর্ম করা আছে। ইরিগেশন এসডিও সাহেব উনি ইনকোয়ারি করে গেছেন, এটার সমস্ত ব্যবস্থাপনা ওনারা নিয়ে রেখেছেন প্রস্তুতি। কোনো রকম আমার নাগরিকরা সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, তারা নিশ্চিন্তে থাকতে পারে। আমি প্রহরী, আমি তাদেরকে পাহারা দিচ্ছি, অবশ্যই সেটা আমি তাদের বিষয়টা আমি দেখে নেব। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।